হ্যালো এভরিওয়ান, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথে পুজো দেওয়ার জন্য। এদিকে আমার বর ঘরে চাবি দিয়ে নিচ্ছে, এটাই ওর দায়িত্ব, সবসময় চাবি দেওয়াটা। চাবি দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। চলে এলাম আমাদের বাড়ির রাস্তায়, সেই ভাঙাচারা রাস্তায় দেখতে পাচ্ছি যে আমাদের হয়তো রাতে একটু বৃষ্টি হয়েছে, তাই রাস্তার অবস্থা। তারপর আমরা লাফ মেরে চলে এলাম মেন রাস্তায়। আবার মেন রাস্তায় এসে ট্যাগ মেরে মেরে চলে যাচ্ছি আমরা বদ্রীনাথের রাস্তায়। তারপরে চলে এলাম আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশনে। এখানে এসে আপেল দেখতে দেখতে চলে যাচ্ছি, আর ট্রেনই আসছে না। আমাদের ট্রেনটা লেট ছিল, 1-1.5 ঘন্টা প্রায় আমরা বসেছিলাম। তারপর ফাইনালি ট্রেনে করে চলে এলাম কল্যাণপুর স্টেশনে। সেখান থেকে রেলওয়ে টোপকে চলে এলাম প্রসাদ কিনতে, কারণ ওখানে বেসিক্যালি মঙ্গলবার শনিবার করে বেশি পুজো হয়, সেই জন্য ওখানে মঙ্গলবার শনিবার করে সব কিছু পাওয়া যায়। তাই আমরা রেলওয়ে স্টেশনের কাছ থেকেই মিষ্টি কিনে চলে যাচ্ছি তার বাম দিকের রাস্তাটা ধরে। তারপরে বাম দিকের রাস্তাটা গেলেই দেখতে হবে ডান দিকে একটা রাস্তা, ডান দিকের রাস্তা ধরে চলে যাচ্ছি। রাস্তাতে আমরা ক্যাগ মেরে মেরে স্টাইল মেরে মেরে আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা ফুল মিষ্টি সব কিছু কিনে নিয়েছি। চলে যাচ্ছি মন্দিরের কাছাকাছি। তারপরে রাস্তা ধরে আমরা চলে এলাম যে ঠাকুরদানের কাছে। তারপরে দেখলাম একটা গণেশ ঠাকুর উঠেছে। তারপর আমি রাস্তাতে একটু ক্যাগ মেরে পোজ দিচ্ছিলাম, একটু ঘুরে একটু এপারে হেলে দুলে, কিন্তু জানি না কি ক্যামেরাম্যান কি তুলেছে, একটা ফটো তো ওঠেইনি, শুধু ভিডিও করে নিয়েছে। আর তারপরে রাস্তার মধ্যে মন্দিরে যাওয়ার পথে দেখা হলো যে একটা রাধাকৃষ্ণের মন্দিরের সামনে থেকে যাচ্ছিলাম, খুব সুন্দর মন্দিরটা। তারপরে একটা মহাদেবের একদম মূর্তি করা ছিল, সেই মূর্তিটাকে একটুখানি নমস্কার করে বেরিয়ে পড়লাম ঠাকুর। তারপর মন্দিরটাকে দর্শন করতে করতে আমরা চলে এলাম মন্দিরের কাছে, যে মন্দিরটাতে আমরা এসেছি। এই বটগাছটা আগে অনেক বড় ছিল, আমফানের পর থেকে এরকম ভেঙে গেছে। তারপর মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। তাও প্রথমে এসে আমরা জুতোটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি হাত পাটা ধুতে চলে এলাম। তারপর আমি চলে এলাম হাত পাটা ধুতে। আর এখানে অনেক পাড়ার যেসব লোকরা আছে না, পাড়ার প্রতিবেশী, তারা অনেকে স্নান করছিল তাদের বাড়ির কাছে। আমরা হাত পাটা ধুয়ে এসে আমি প্রথমে ব্যাগের থেকে প্রসাদ আর ফুলটাও ঠিকঠাক করে নিচ্ছিলাম। তারপরে সুমন গেল হাত পা ধুতে, ও ভালোভাবে হাত পাটা ধুয়ে নিল। তারপর ওর হাত পা ধুয়ে তারপরে চলে এলাম আমরা মন্দিরের কাছে। আর মন্দিরে আমরা মন্দিরটা আগে একটুখানি পুরোপুরি দর্শন করে নিচ্ছিলাম, 3বার ঘুরছিলাম আর কি। তারপরে ঘোরার পরে আমরা ভেবেছিলাম যে জলটা ঢালবো, কারণ মন্দিরটা খুবই সুন্দর, তোমার পুরোপুরি ঘুরলে দেখলে দেখতে পাবে। তারপর আমরা মন্দিরটা দর্শন করে নিলাম। মন্দিরটা দর্শন করার পরে আমরা তারপর আমরা মন্দিরটা একটুখানি দর্শন করে নিচ্ছিলাম মন্দিরটা। তারপর আমরা পুরোপুরি ভালোভাবে মন্দিরটা দর্শন করে নিচ্ছিলাম। তারপর আমরা দুজনে মিলে একটু হাঁটছিলাম, দুজন মিলে হাঁটার পরে মন্দিরের কাছে এসলাম। আমরা পুজো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাই। তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।